হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনি যদি বর্তমান সময়ে নতুন একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, সেটিও আবার 20 থেকে 25,000 টাকা বাজেটে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আজকের এই ভিডিওতে আমরা 20 থেকে 25,000-এ সেরা 5টি ক্যামেরা প্লাস গেমওয়ালা স্মার্টফোন নিয়ে হাজির হলাম। যে ফোনগুলোর গেমিং পারফরমেন্স বলি না কেন বা ক্যামেরা পারফরমেন্স বলি, সকল কিছু কিন্তু বেস্ট হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা এখানে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির নতুন সদস্য। তো ভিউয়ার্স, ফোন সিলেকশনের ক্ষেত্রে সাধারণত আমরা কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফলো করে থাকি। তো আজকের মিনিমাম ক্রাইটেরিয়া তাহলে দেখে নিই। ডিসপ্লে মিনিমাম 6.4 ইঞ্চেস ফুল এইচডি প্লাস রেজুলেশনের হতে হবে। রিয়ার ক্যামেরাটি মিনিমাম 48 মেগাপিক্সেল হতে হবে। ফ্রন্টে থাকতে হবে 13 মেগাপিক্সেল মিনিমাম ক্যামেরা, র্যাম 6GB, রম 128GB, সাথে থাকতে হবে মিনিমাম 4300 mAh ব্যাটারি। তো কথা না বাড়ি চলে যাই তাহলে ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 20,500 টাকা এবং এই বাজেটে ভালো একটি ফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য 5 নম্বর পজিশনে থাকছে Redmi Note 10s, যেখানে থাকছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1100 নিটস প্রেক ব্রাইটনেস, সাথে থাকছে MediaTek Helio G95 চিপসেট, যার জিবি হিসাবে থাকছে Mali G76 MC4। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল জিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ শুট করতে পারবো। তো আমার এই লিস্টে 5টি ফোনে কিন্তু 4K ভিডিও 30 fps এ রেকর্ড করা যাবে। তো একবারই বলে দিলাম, এক কথা বারবার রিপিট করা কিন্তু ভালো লাগে না। তো এই ফোনের ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, রম 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি 20,500 টাকার আশেপাশে কিন্তু বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি কিনা আপনি একটি নতুন ফোন কিনতে চাচ্ছেন, তো অবশ্যই আমি ভিডিওর শেষে এই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এরপর আমাদের 4 নম্বর পজিশনে থাকছে পোকো X3, যেখানে থাকছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, সাথে থাকছে Qualcomm Snapdragon 732G চিপসেট, জিবি হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5160 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে আমরা 23 থেকে 24,000-এর মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এই ফোনটি কিন্তু একটা 20 থেকে 23,000-এর মধ্যে একটা বেস্ট প্যাকেজ হতে যাচ্ছে। তো আপনার বাজেটটি যদি এই বাজেটটা হয়ে থাকে এবং আপনি যদি একটা গেমার হয়ে থাকেন বা বিশেষ করে ফটোগ্রাফি পছন্দ করেন বা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এরপর আসছি 3 নম্বর পজিশনে Realme X7। তো অবশ্যই এটি একটি 5G স্মার্টফোন, যেখানে থাকছে 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে MediaTek Dimensity 800U 5G চিপসেট, যার জিপি হিসেবে থাকছে Mali G57 MC3। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 4300 mAh ব্যাটারি, যেটি কিনা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি বর্তমান বাংলাদেশে 24,500 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আসছে নাম্বার 2 Redmi Note 10 Pro Max, যেখানে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, সাথে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, যার জিপি হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি বর্তমানে 25,500 টাকাতেই অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই বাজেটটি 25,000 থাকলেও আমাদের 500 টাকা ইনক্রিজ করতেই হচ্ছে, কেননা ভালো ফোনগুলো তো আর 300-400 টাকার জন্য ছেড়ে দেওয়া যায় না। তো এই জন্যই কিন্তু এই ফোনটিকে আমরা 2 নম্বর পজিশনে রেখেছি। এবার আসছি নাম্বার 1-এ
তো নাম্বার 1 পজিশনটি দখল করেছে পোকো X3 Pro। তো অবশ্যই এই স্মার্টফোনটির প্রথমে লঞ্চ হওয়ার সাথে সাথে প্রাইসটা অনেকটাই হাই ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের 25,500 টাকার আশেপাশে কিন্তু এই ফোনটি, মানে 25,000-এর আশেপাশে কিন্তু এই ফোনটি বর্তমানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। সাথে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860, যেটি কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.96 GHz, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5160 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি 25,500 টাকার আশেপাশেই কিন্তু বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল প্রোভাইড করা হতো, তাহলে সবচেয়ে সেরা একটি অলরাউন্ডার স্মার্টফোন হতে পারতো। তবুও এই ফোনটির কিন্তু কোনো কমতি নেই। তো স্পেশালি আপনারা যদি একটা বেস্ট ক্যামেরা ফোন নিতে চাচ্ছেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন, তাহলে অবশ্যই Redmi Note 10 Pro Max এই স্মার্টফোনটি আপনারা নিতে পারেন। এবং আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে অবশ্যই পোকো X3 Pro আপনার জন্য চোখ বন্ধ করে একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। তো আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, সেটি হলো বর্তমান সময়ে আনঅফিসিয়াল ফোন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। তো 30 জুনের আগে যে আনঅফিসিয়াল ফোনগুলো কেনা হবে এবং অ্যাক্টিভেট হবে, সেই ফোনগুলো কিন্তু অফিসিয়ালের তালিকায় যুক্ত হয়ে যাবে। তো অবশ্যই আনঅফিসিয়াল ফোন নিতে চাইলে 30 জুনের আগেই আপনারা নিয়ে নিতে পারেন। এবং 30 জুনের পরে দেখেন সরকার যদি অফ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আনঅফিসিয়াল ফোন আমি কখনোই সাজেস্ট করব না। তো অবশ্যই দেখেন 30 জুনের আগে যদি আনঅফিসিয়াল ফোন চয়েস করে থাকেন এবং নিতে পারলে নিয়ে নেন, কারণ পরবর্তীতে কি হয় জানা নেই। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই 5টি ফোনের মাঝে আপনার কাছে বেস্ট কোন ফোন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।